আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, সাপ্তাহিক আয়োজন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আর টিভির এই সুন্দর আয়োজনে আপনারা কিন্তু আমাদের সাথেই থাকেন, আপনারা প্রশ্ন করে থাকেন আমাদের। হ্যাঁ, প্রশ্ন যদি আপনাকে করতেই হয় তাহলে এই মুহূর্তে আর টিভির স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বার আপনারা ফোন করবেন, আমাদের পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনি যদি চান সোশ্যাল মিডিয়াতে দেখতে অনুষ্ঠানটি এবং সেখানেও আপনি প্রশ্ন যদি করতে চান তাহলে আর টিভির ভেরিফাইড ফেসবুক পেজে চলে যান এবং আমাদের অনুষ্ঠানের এই মুহূর্তে গিয়ে আপনি কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি তুলে দিন, আমরা ইনশাল্লাহ তার জবাব দেব। প্রিয় দর্শক, যেহেতু সারা বাংলাদেশে চলছে এই মুহূর্তে বালা মুসিবত, রোগ শোক, বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত বাংলাদেশ, আমি যদি এই কথাটি শুধু বাংলাদেশীয় নয়, বাংলাদেশের মানচিত্রের বাহিরেও সারা বিশ্বময় এই প্রবলেমগুলো হচ্ছে, এটার কিন্তু একটা সুন্দর সমাধান ইসলাম দিয়েছে, যার ফলে আজকের বিষয় আমরা নির্বাচন করেছি বালা মুসিবত দূরীকরণে ইসলামের নির্দেশনা। এ বিষয়ে যিনি কথা বলবেন বাংলাদেশের প্রখ্যাত একজন ইসলামিক স্কলার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি, ভালো আছি। তবে সবার ঘরে ঘরে কিছু রোগ শোক, বিশেষ করে ডেঙ্গু চলছে, মানুষের বিভিন্ন রোগে শোকে, আর বিশেষ করে ফেভার তো সারা বাংলাদেশের প্রত্যেক ঘরেই কিন্তু ভাইরাস জ্বর চলছে। যেমন আমার সন্তানও কিন্তু এই মুহূর্তে হসপিটালাইজড হয়ে আছে। তো সব কিছু মিলে দোয়া করতে চাই। তবে এটাও তো একটা বালা মুসিবত, এটাও অনেক সময় আমাদের হাতের কামাই, আমাদের অসচেতনতার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক। তো আপনি একটু বালা মুসিবত নিয়ে যদি একটু কথা বলতেন কোরআন এবং হাদিসের আলোকে। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত অনেক সময় আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। বালা মুসিবত এগুলো আসবে। বালা মুসিবত কখনো আমাদের নিজেদের কামাইয়ের কারণে আসে, কখনো প্রাকৃতিকভাবে আসে। তো বালা মুসিবত আসলে আমাদেরকে ধৈর্য হারা হলে চলবে না। বালা মুসিবতে আমাদের প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। মাশাআল্লাহ। কেননা কোনো মুসিবতে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ তাআলা ইচ্ছা ছাড়া আসে না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। মাশাআল্লাহ। তো বালা মুসিবত আসলে প্রথমত ধৈর্য ধারণ করতে হবে। আর বিশেষ করে ধৈর্য ধারণের কথাও তো এই আয়াতের শেষে বলেছে, সাবিরিন, এবং এটা জন্য একটা গুড নিউজও আছে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মাশাআল্লাহ। এখানে তো ক্লিয়ার বলাই আছে, হাদিসে বলা আছে, মাইয়ুরিদিল্লাহু বি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে মুসিবত দেন। কিন্তু আমাদের দেশের তো উল্টো চিত্র, বা বিভিন্ন বা পৃথিবীরও তাই দেখি, যদি কেউ একটু অসুস্থ, আল্লাহ কি কাউরে পায় নাই, আমার এই পাইল, আমার টাকা পয়সা নিয়ে। বরং এটা মানে অসুস্থ হলে বা কোনো বিপদ আসলে ধৈর্য ধারণের পাশাপাশি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। কেননা সহিহ মুসলিমের হাদিস আছে, আজাবান লি আমরিল মুমিন ইন আসাবাতহু সাররা ইন আমরাহু কুল্লুহু খায়র ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু। মুমিনের সর্ব অবস্থায় তার জন্য কল্যাণ। যদি তার কোনো কল্যাণ আসে, কোনো ভালো কিছু আসে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহু। যদি কোনো অকল্যাণ আসে, বিপদ আসে, মুসিবত আসে, তাহলে ধৈর্য ধারণ করবে, এটাও তার জন্য কল্যাণ। আল্লাহ রাসূল তো দোয়াটাও শিখে, আল্লাহুম্মা আজিরনি ফিল মুসিবা ওয়াখলুফনি খায়রাম মিনহা, ওটা চাইতে আরো ভালো প্রতিদান দেন। ইন্নামা ইয়াওয়াফাস সাবিরুনা উজুরহুম বিগাইরি হিসাব। মানে ধৈর্যশীলরা আল্লাহ বলেন যে বিনা হিসাবে তাকে প্রতিদান দেওয়া হবে, কোনো হিসাব কিতাব থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রোগশোকের ব্যাপারে তো সুন্নাহ হলো, রোগশোক আসলে সুন্নাহ হলো যে আপনি ওষুধ গ্রহণ করবেন। কেননা হাদিস শরীফে আসছে যে প্রত্যেকটা অসুস্থতার জন্যই কি আছে, ঔষধ আছে, এবং ঔষধ গ্রহণ করা এটা একটা সুন্নাহ, চিকিৎসা গ্রহণ করাও একটা সুন্নাহ। কোরআনিক চিকিৎসাও তো আছে। হ্যাঁ, কোরআন আল্লাহ নিজে বলেছেন কোরআন মা হুয়া শিফা। কোরআন কি বলা হয়েছে? শিফা। কোরআন কি শিফা বলা হয়েছে। আচ্ছা, এখানে আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু প্রশ্ন এসেছে, তার মধ্যে একটা প্রশ্ন এসেছে যে আমাদের সমাজের মধ্যে
কিছু হলেই আমরা বলে ফেলি এই ওষুধটা খাওয়ার কারণে ভালো হয়েছে, এটা শিরক হবে কিনা? আসলে আমরা অসুস্থ হই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আমরা সুস্থ এটা আল্লাহ তাআলার রহমতে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। তবে ঔষধ সেবন করা সুন্নাহ। ঔষধের কারণে আমি সুস্থ হয়ে গেছি এটা বলা যাবে না। এটা বলতে হবে এভাবে যে আমার অসুখ হয়েছে, আমি ডাক্তারের পরামর্শ ওষুধ গ্রহণ করেছি এবং আল্লাহ তাআলার রহমতে ভালো হয়ে গেছে। অথবা উসিলা পর্যন্ত হ্যাঁ, উসিলাও বলা যেতে পারে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, জি, ঔষধ ছাড়াও আল্লাহ আমাদেরকে সুস্থ করতে পারেন, আবার ঔষধ খেয়েও আমরা সুস্থ না হতে পারি। আচ্ছা, এর অর্থ হচ্ছে যে আসলে আমাদের সুস্থতা আল্লাহ তাআলার হাতে। বাকি ওষুধ গ্রহণ আমাদের সুন্নাহ। শুধুমাত্র তাওয়াক্কুল করে বসে থাকলে চলবে না। মুতাওয়াক্কিল হচ্ছে ওই ব্যক্তি যিনি আসবাব গ্রহণ করেন এবং তাওয়াক্কুল করেন। তো এই জন্য অসুস্থ হলে ঔষধ গ্রহণ করতে হবে। আমি ঔষধ খেয়েছি, আল্লাহ তাআলার রহমতে সুস্থ হয়ে গেছি। শিরক হবে কিনা যদি বলে কেউ যে এই ওষুধের কারণে ভালো হয়েছে? না, ঔষধের কারণে ভালো হয়েছে বলা যাবে না। এটা শিরক হবে কিনা? কাইন্ড অফ, তাই না? যদি ওনার বিশ্বাসটা এমন থাকে যে ঔষধের কারণেই ভালো হয়ে গেছে, তাহলে এটা এক ধরনের শিরক হয়ে যাবে। এখানে বলতে হবে যে আমি আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছেন, ঔষধ সেবন করেছি আমি। এরপরে একজন প্রশ্ন করেছেন যে বিশ্বব্যাপী এই মুহূর্তে বিমান দুর্ঘটনা প্রচুর পরিমাণে হচ্ছে, কি গতকালকে নিউ ইয়র্কেই কিন্তু হয়ে গেল এই ঘটনা, বাংলাদেশে তো কিছুদিন আগে হয়েছে। তিনি বলেছেন যে অনেক সময় আমরা এই ধরনের কথা বা এই ধরনের মন্তব্য করে থাকি যে পাইলট ভালো থাকার কারণে পুরা বিমানের সবাই বেঁচে গেছি, অথবা এভাবে অনেকে বলে থাকে যে এই পাইলটটি আমাদের বাঁচাতে পারলো না। না, এগুলো আমরা বলি আর কি। আসলে শিরক হবে কিনা? পাইলট ভালো হওয়ার কারণে বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি, পাইলট আমাদের বাঁচাতে পারেন। পাইলট তো আসলে বাঁচাতেও পারে না, আমাদের জীবনও দিতে পারে না, এরকম নয় যে আসলে দুর্ঘটনা কবলিত আমরা হয়েছি, আমরা মারা গিয়েছি। পাইলট হয়তো আরেকটু সতর্ক হলে আমরা হয়তো বেঁচে যেতে পারতাম, এটা বলা যেতে পারে। কিন্তু পাইলটই আমাদের মানে মরে যাওয়ার একমাত্র কারণ, অথবা পাইলটই আমাদের বেঁচে যাওয়ার একমাত্র কারণ, এইভাবে বলে শিরক হবে। আর যদি আমরা বলি যে পাইলট আরেকটু দক্ষ হলে হয়তো আমরা বেঁচে যেতে পারতাম, এটা বলা যেতে পারে। অনেক সময় অনেক ডায়লগ দিয়ে বলে না অনেকে যে এই গাড়ির ড্রাইভার ভালো ছিল, নাইলে কিন্তু কি মারা যায় না, এটা বলা যাবে না। এটা বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত করেছেন, আমরা বেঁচে গিয়েছি। তবে গাড়ির ড্রাইভারটা ভালো থাকার কারণে আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি বর্ষিত হয়েছে। আর এখানে একটা জিনিস মনে রাখা দরকার, গাড়ির ড্রাইভার যে ভালো এবং সে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে, এই প্রশংসাটা কিন্তু আল্লাহ তাআলার কাছে যাবে। মাশাআল্লাহ। কেননা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলিফলামটা, এটাকে আলিফলাম ইস্তিগরাকি বলা হয়েছে। পৃথিবীতে যত কল্যাণকর কাজ সবকিছু প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা আনলিমিটেড। এই যে ড্রাইভার যে বিচক্ষণতার সাথে গাড়িটাকে যে রক্ষা করতে পেরেছে, এটা আল্লাহ তাআলার রহমত। অনেক সময় দেখা যায় অধিকতর কম অভিজ্ঞ ড্রাইভারও গাড়ি সেভ করতে পারে, আবার অভিজ্ঞ ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলছে, ফলে মূল রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে সেক্ষেত্রে মানে মানুষের যে কাজ, সেটা তো প্রশংসা আছেই। মনে করেন ড্রাইভারের দক্ষতার কারণে আল্লাহ তাআলার রহমতে গাড়িটা বেঁচে গিয়েছে, ড্রাইভারকে প্রশংসা করা যাবে। জি, ড্রাইভার ভালো ছিল, প্রশংসা করা যাবে, কিন্তু ওনার কারণেই বেঁচে গেছে এটা বলা যাবে না। এই জাতীয় শব্দ ব্যবহার করা যাবে না। সুন্দর। জি, এরপরে প্রশ্ন একজন কি করেছে যে যখনই আমার বাচ্চার ছবি ফেসবুকে দেই, ঠিক তার পরপরই আমি কি দেখি আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। অনেকেই বলে থাকে এটা মানুষের কি নজর লেগেছে, এটা আসলে কতটুকু? এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাইনু হাক্কুন, মানে মানুষের চোখ লাগে তো। আর আমরা এটা অ্যাভয়েড করা উচিত। আমাদের বাচ্চাদের দেখা যায়, বাচ্চাদের খুব সুন্দর চেহারা, আমরা এগুলো ফেসবুকে আরো সুন্দর করে গুছিয়ে, হ্যাঁ, অনেক মানুষের দেখা যায় এখানে চোখ লাগতে পারে, এটা একটা বিষয় আছে। আর সকল মানুষ যে আপনার বাচ্চা সুন্দর হওয়ার কারণে আপনার প্রতি খুশি, এতে আপনি আনন্দিত, কিন্তু সবাই যে আপনার আনন্দে আনন্দিত, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। জেলাসও হতে পারে। এবং শুধু এটাই না তো, আপনার সকল অর্জন আপনি ফেসবুকে দিয়ে দেবেন, এটাও যে সবাই খুশি হবে বিষয়টা কিন্তু এরকম না। ইদানিং তো তাই হচ্ছে। যারা আপনাকে পছন্দ করে না তারা কিন্তু এটা খুশি নাও হতে পারে। এই জন্য সবসময় এটা না করাই ভালো। আর আরেকটা হচ্ছে যে এই বাচ্চাকে, বিশেষ করে যাদের চেহারাটি সুন্দর, একটু আকর্ষণীয়, এদেরকে এই শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, মানুষ শয়তান জিন শয়তানকে বাঁচানো, ওদেরকে মওয়াজাতেন করে ফু দেওয়া বা ওদের প্রতি যে কোনো আমল করা, এগুলো চারকুল পড়ে ফু দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমরা এটা সুন্দর পরামর্শ, চারকুল পড়ে সাথে আয়াতুল কুরসি পড়ে একটু ফু দেওয়া, তাই? আর আমরা ওয়া কারণে বিপদ রেখে না আনি। হ্যাঁ, রাইট। এটা মানে এটা একটা সিলি ম্যাটার। আপনি এবার ফেসবুকে কেনই বা দিবেন? কারণ যার সন্তান নেই 10 বছর ধরে, তার কিন্তু চোখ পড়ে যায়, হারে যদি এই সন্তান আমার মতো। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে যে আমি যখন আমার ঘরে সন্ধ্যার পরে কোনো মাছ ঢুকাই, মানে মাছ কিনে নিয়ে যায় না সন্ধ্যার পরে, তখনই আমি দেখি আমার বাচ্চা কিংবা তাদের রোগ বেড়ে যায়,
বিভিন্ন ধরনের বদজিনের এরকম প্রভাব, এটা কতটুকু সত্য, এটা আপনি বলবেন। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, একটু প্রশ্নটা আমরা নিয়ে নিই। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি হ্যালো। জি, শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ওই যে ইয়েতে দেখলাম ফেসবুকে যে কোনো একজন আরব দেশের একজন ভদ্রলোক, উনি বোধহয় আমেল, উনি বললেন যে 7টা বড়ই পাতা হুম পানিতে সিদ্ধ করে এই বড়ই পাতাতে 3 কুল 10 বার করে পরে ফু দিয়ে সূরা ফাতিহা ফু দিয়ে হুম তারপরে আপনার যেটাই হোক, মানে এটা ফু দিয়ে এটা কি করতে হবে? পানিটা দিয়ে হুম হুম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর উপরে ভরসা করে গোসল করলে হুম এটা নাকি কারো নজর অথবা বদ নজর থেকে, ব্ল্যাক আচ্ছা, জাদু আচ্ছা। বলে এইগুলা বুঝতে থেকে পেরেছি। নাকি মুক্তি পাওয়া যায়। এটা কতটুকু এইটা সঠিক? আমি আসলে শিওর না যে এটা কি হাদিসে অথবা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার মনে ক্লিয়ার ওনার প্রশ্নটি। একটু আগে বদনজর, এটা কি অথেন্টিক কিনা? বড়ই পাতার ব্যাপারে তো বিভিন্ন জায়গায় আছে ফজিলতের কথা। হ্যাঁ, বড়ই পাতা কিন্তু ওই যে অস্ট্রেলিয়ার 17 জন যারা বিজ্ঞানী, তারা দেখলো যে মুসলমানদেরকে এত বিশাল সাইজের পাতা থাকতে ছোট ছোট পাতা দিয়ে কেন তাদেরকে গোসল করায়, তাও লাস্ট টাইম। তখন এর উপর কি গবেষণা বড়ই করে? পাতার কিছু বৈজ্ঞানিক গুণ ইয়েস আছে। ইয়েস, তখন পাইলো যে পৃথিবীর সবচেয়ে সেরা অ্যান্টিবডিক এই বড়ই পাতার জি, মধ্যে বড়ই আছে। পাতা খুবই এই আরবের সেই সময়কার হ্যাঁ, হ্যাঁ। আমার নবী এটা বুঝে আর ফেলেছে। মওয়াজাতান পরে ফু দিলে, পানিতে ফু দিয়া, এটা আমল করতে পারে, অতএব এটা অথেন্টিক, অথেন্টিক করতে পারে। কোনো অসুবিধা নেই। আমি তার আগে একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, ওই যে মাছ ঢুকালে সন্ধ্যার যে পরে। এটা হয় কি, এটা কখনো কখনো মনস্তাত্ত্বিক হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। কখনো কখনো হয় যে বোধহয় এরকম সবার ক্ষেত্রে হয়তো হয় না, মানে একজনে হয়তো তার মাছের সাথে জিন টিন যায় না, এরকম? যেতে পারে, কিন্তু এটা হয়তো কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়, কোনো ব্যক্তির ক্ষেত্রে হয় না। অনেক সময় মনস্তাত্ত্বিক হয়। ওই যে আনা ইনদা জন্নে আবদি, এটা আমি আমার বান্দা আমাকে যেরকম ধারণা করে ওইরকম আমি সেরকম থাকি। তো যদি এটা আমার যেই ভাইয়ের ক্ষেত্রে হয়, যিনি মনে করেন যে সন্ধ্যার পরে বাড়িতে মাছ নিলে, ভাইয়ের ক্ষেত্রে হয় না, বোনদের ক্ষেত্রে হয়। যাই হোক, যে কোনো ভাই, ভাইরা এগুলো চিন্তা যে করে কোনো না। ভাই বা বোন মাছ সন্ধ্যার পর নিয়ে বাসায় ঢুকলে কোনো সমস্যা হয়, আপনি সন্ধ্যার পর মাছ নেবেন না। আর যদি একান্ত নিয়েই যান, তাহলে আপনি ওই সেভাবে আমল করে মাছে গায়ে ফু দিয়ে তারপর খেলে আচ্ছা, নেন। তবে এটা অথেন্টিক। ছোটবেলা আমরা দেখতাম যেটা আমাদের ওই মা খালারা যেটা করতেন আর কি, হ্যাঁ। সন্ধ্যা পরে মাছ নিয়ে আসলে ওই মাছের লেজে হইলো, ওই যে তখন তো মোমবাতি বা চেরাগ ছিল, চেরাগের মাথা দিয়ে একটু আমার না নেক্সট প্রশ্নটাই এটা ছিল আপনার কাছে, মানে আগুন লাগাইতেন। যে অনেক সময় আমরা এটা কি দেখি যে আগুনের উপরে মাছ দিয়ে, এটা আমার মায়ের ক্ষেত্রে আমি দেখি যে ইলিশ মাছ আব্বা কিনে নিয়ে আসছে, আগুনের উপরে এটা দিয়ে এটা তারপরে কি ঘরে ঢুকাতো। এটা কি অথেন্টিক? এটা অবশ্য না, এটা অবশ্য হাদিস দ্বারা এভাবে সাবেত না, কিন্তু এটা আমল করে আর কি, মানে যদি এখানে কিছু থাকে তাহলে আগুনের মাধ্যমে চলে মানে যাবে। কোনো জীবাণু কিছু একটা হোয়াটএভার। জি, আমরা খুব চমৎকার করে আপনার কাছ থেকে অনেকগুলো পরামর্শ বা সমাধান পাচ্ছিলাম। তবে একটা ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে আসছি আপনার কাছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমাদের পাশাপাশি আপনারাও কিন্তু সংযোগ হন। তবে সেটার ক্ষেত্রে আপনারা ফোনের মাধ্যমে যদি সংযোগ হতে চান, স্ক্রিনে এই নাম্বারটিতে আপনারা ফোন করুন। পাশাপাশি যদি সোশ্যাল মিডিয়াতে সংযুক্ত হতে চান, তাহলে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ তার জবাব দিব। যিনি জবাব দিবেন, বাংলাদেশের টপ স্কলার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওলিউল্লাহ। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। বিষয়টি কিন্তু খুব সুন্দর ছিল আমাদের, কারণ আমরা দেখেছি হসপিটালে একেবারেই মানে তিল ঠাই আর নাহিরে এমন একটা পরিস্থিতি কিন্তু চলছে। প্রচুর পরিমাণে অসুস্থ রোগী। অসুস্থতা যেন না হয়, ঘরে যেন এই ধরনের বালা মুসিবত না আসে, তার জন্য একটা ট্রিটমেন্ট আপনি দিবেন, কোরআনিক ট্রিটমেন্ট। একজন দর্শক আছে, ফোনটা নেওয়ার পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। দর্শক, আপনি কি লাইনে আছেন প্লিজ? আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে
হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আপনার কথাটি আমরা মাওলা শুনতেই ওয়া পাচ্ছি নি'মান না, নাসির, একটু কাইন্ডলি। আর হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। জি, এই দুটা পড়ার ফজিলত কি জানতে চাচ্ছি। আমরা আর একটা আরেকটা হলো যে হ্যাঁ, রুজি রিজিক বৃদ্ধির জন্য এবং অভাব নিরসনের জন্য আমরা কি কি দোয়া কি কি বা আমল আমল বা করতে কি কি পারি? দোয়া করা যাবে। জি, থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওই আলাইহি তাওয়াক্কালতু, এই দোয়ার কি ফজিলত? জি, এটার ফজিলত কি? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করা, নিজেকে আল্লাহ তাআলার হাতে ছেড়ে সঁপে দেওয়া, দেওয়া। আল্লাহর হাতে সঁপে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন। এটা তো আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ যথেষ্ট। ওয়ালা তাকিলনি তারফাত আইন, হ্যাঁ। চোখের একটা পলক পরিমাণ আপনি আমাকে আমার উপর ছেড়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। আরেকটা কথা, একটু রিজিক বৃদ্ধি দরকার, হয়তো একটু সমস্যায় আছে, বা এই ধরনের কোনো দোয়া বা আমল আছে কিনা? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করা মানে সেখানে দোয়াই তো আছে যে আপনি দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, জি, এই দোয়া পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে রিজিক আমরা চাইতে কি পারেন। এটা করি না তো? আমরা তো এক সেজদার পরে আরেক সেজদা যাওয়ার জন্য অস্থির হয়ে যাই। না, এটা তো এবং দোয়া কবুলের চমৎকার একটা জায়গা, দুই এটা সিজদার দুই সিজদার মাঝখানে। হ্যাঁ, মাশাআল্লাহ। এবং সিজদাগুলোতে যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে। জি, আমাদের আরেকজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। জি, আমি একজন মা, আমার সন্তান আমার কথা শুনতেছে না। এখন আমি কি দোয়া করতে পারি যে ও আমার কথা শুনবে? এবং বোন, এটা সবার মনে অবজেকশন এমন নেপারে যে সন্তান আমার তখন কথা দেখেন- শুনে না। জি, তারপরেও ইনশাআল্লাহ তাআলা আপনি প্রশ্ন করেছেন, তার জবাব আপনি পেয়ে যাবেন। এটা মনে হয় সারা পৃথিবীর সকল মায়েরই কথা। আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান সবচেয়ে বেশি দুষ্ট। জি, কোনো দোয়া আছে কিনা বা কোনো সন্তান আপনার কথা শোনে না, সন্তানকে ভালো করার জন্য আমাদের কিছু কাজ আছে, এটা শুরু থেকেই করতে হয়। সন্তান যখন পেটে থাকে তখন থেকেই, তাই না? তখন থেকেই আমল শুরু হবে। সন্তান যখন পেটে থাকে তখন থেকেই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো সন্তান হিসেবে দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। মিনাস সালিহিন, এই দোয়া করতে থাকেন। আপনি নিজে নেক আমল করেন। হ্যাঁ, কোরআন কারণ আপনি তেলাওয়াত ধরেন করেন। আপনি নিজে সালাত আদায়, কথার কথা, আপনি নিজে সালাত আদায় করেন না, আপনি নিজে সিয়াম পালন করেন না, আপনি নিজে ইসলামের অনুশাসন মানছেন মানেন না। না, আপনি নিজে আপনার পিতামাতার কথা শোনেন না, তা আপনি কি করে আপনার সন্তান থেকে এটা চান? আশা করতে পারেন না। হ্যাঁ। তবে হ্যাঁ, আপনি ভালো আমল করার পরেও যদি দেখা যায় যে আপনার সন্তান কথা শুনছে না, এটার জন্য সবচেয়ে বড় হলো আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা তো আল্লাহ আমার সন্তানকে তুমি আমার চক্ষু শীতলকারী বানায় দাও। আপনি তাহাজ্জুদে যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। এটা কোরআনের কোন আয়াত যদি বলা যায়? হ্যাঁ, কোরআন আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এটা কোন সূরা? সূরা ফুরকানের মধ্যে আছে। ফুরকানে, সূরা ফুরকানের মধ্যে আপনি একটু সার্চ দিলে প্রিয় বোন পেয়ে যাবেন দোয়াটা। কারণ শেখ এই মুহূর্তে বললে আপনি মুখস্থ করতে পারবেন না, তাই না? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তানকে তুমি মুত্তাকিনদের ইমাম বানায় দাও। মাশাআল্লাহ। এবং আপনি যদি চান আমাদের লাইভ শেষ হওয়ার পর আপনি এটাকে রিপিট দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে গিয়ে, তাহলে আমরা মনে হয় এই আয়াতটি মুখস্থ করে ফেলতে পারবো। আমি একটা সুন্দর একটা প্রশ্ন করেছিলাম আপনাকে যে আমাদের সোসাইটির মধ্যে এই যে বালা মুসিবত দূর করার ক্ষেত্রে, বালা মুসিবত না আসুক এটা সবাই চায়, এই ক্ষেত্রে কোনো দোয়া আছে কিনা? বালা মুসিবত আসবে না, এটা আসলে হয়তো ঘটবে না। আচ্ছা, আমরা চাই বালা মুসিবত না আসুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু বালা মুসিবত থেকে দোয়া চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন জাহাদিল বালা। বালা থেকে তিনি পানাহ চাইতেন। কিন্তু তারপরেও বালা মুসিবত সাধারণত আসে। আল্লাহ নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বালার জন্য দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বালা মুসিবতগুলো আমাদের কৃতকর্মের কারণে আসে, আর আমরা তো মানুষ, আমাদের কিছু ভুল ত্রুটি হয়। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তবে বালা মুসিবত আসলে আল্লাহ আমাদের উপর খুব নারাজ, এটা মনে করার কোনো কারণ নেই। এটা একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই। সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে বালা মুসিবত একজন ব্যক্তির উপর চেপেই বসেছে, একটার পর একটা লেগেই আছে, আবার উনি 5 ওয়াক্ত নামাজও পড়েন। এখন এটা কি ওনার পর আল্লাহ অসন্তুষ্ট হয়ে দিচ্ছেন, না আসলটা কি, মানে মূল কারণটা কি? এটা আসলে মনে করা যাবে না। একটা জিনিস মনে রাখতে হবে, যেমন আমার হাদিস শরীফে আসছে যে শুধু মুসিবত নয়, মানুষের যদি এমন হয় যে ছোট একটা কাঁটা তার পায়ে ফুটেছে, এই ছোট একটা কাঁটা ফোটার কারণে তিনি যেটুকু ব্যথা পেয়েছেন, এই কারণে তার গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ, তাহলে এটা তো আসার কথা। হ্যাঁ, আসার কথা তো, আসার কথা। এবং যে কোনো বিপদের জন্য আরেকটা বলি আপনাকে, যেমন আরেকটা আপনার কাছে শুনবো, একজন দর্শক অপেক্ষা করছে তো মন খারাপ করবে, ফোনটা নিয়ে নিচ্ছি।
প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটা করুন। আমার নাম মোহাম্মদ হযরত আলী, আমি বলছি লালমনিরহাট জেলা থেকে। জি জি বলুন প্লিজ। আমাদের গ্রামে মানে ওই 40 হয়, গ্রামে মানে 40 আমাদের অঞ্চলে প্রায় জায়গাতে এই 40 নাকি খাওয়া যায় না, জায়েজ না, এই ধরনের শুনতেছি। ইসলাম কি বলে, সমাধান কি, তাই তো? খায় কেউ খায় না, এরকম মানে একটা বুঝতে পেরেছি। শৃঙ্খলা তৈরি হয়েছে। আমার মনে হয় বুঝতে পেরেছি প্রশ্নটি আপনার, যে ইসলাম কি সমাধান দেয়। 40 যে আমার মনে হয় 40 মানে এমন যে কোনো মানুষ মারা যাওয়ার 40 দিন পরে তার উপলক্ষে করে খাওয়ানো আর জি কি। জি জি জি। তো এগুলো ইসলামী শরীয়তের কোনো অবস্থান নেই। আচ্ছা, ইসলামী শরীয়তে সুন্নাহ হলো কোনো মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী তার বাড়িতে খাবার রান্না করে দেবে। উল্টো কারণ যার আত্মীয় মারা যায় 3 দিন মনে হয়, তিনি বিপদগ্রস্ত থাকেন, তার বাড়িতে খাবার রান্না করে দেওয়া। জি। কিন্তু যার আত্মীয় মারা গেছে তিনি অন্যকে খাওয়াবেন, এটা ইসলামে কোনো রেওয়াজ নেই। এটা তো জমি বিক্রি করে খাওয়ায় না, এটা 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 আসলে আমাদের একটাই কি গরু ছিল সেটাও জবাই করে খাওয়ায়। আমাদের আমি বলি এটা আমাদের বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজে এটা খুব প্রচলিত। এটা বেসিক্যালি আমরা হিন্দু কালচার থেকে পেয়েছি। হিন্দুরা যে আপনার ওই যে এক খাওয়ায় আর কি, এটাকে কি যেন ওদের একটা পরিভাষা আছে। হ্যাঁ, পরিভাষা আছে। ওরা ওই মারা যাওয়ার পরে ওরা 40 দিন পরে হ্যাঁ ওরা ওই খাওয়ায়, ওখান থেকে আমাদের এখানে কালচারটা চলে আসছে। যেহেতু আমাদের ভারতীয় উপমহাদেশের সাথে রিলেটেড আমরা, তো এটা নিয়ে আবার সমাজে মারামারি করা যাবে না, কিন্তু হচ্ছে তো। হ্যাঁ, এটা না খাওয়ালে কি ধরনের ন্যাক্কার জনক একটু সাথে অ্যাড করি, যে হ্যাঁ এত সম্পদ কি রেখে গেছে, না হলে 2টা কি গরু জবাই করে আমাদের খাওয়াইতো, অসুবিধা কি ছিল? মনে হচ্ছে যে 40 মানুষ মারা যাওয়ার অপেক্ষায় থাকে, তার 40 দিন অপেক্ষা করে তারপর তিনি খাবেন। এটা আসলে সেটা একটা সমাধান রকম হচ্ছে। মানে কেউ যদি তার বাবা মায়ের মানে মাগফিরাতের জন্য দান করতে চান, আপনি একটা গরু কিনে এতিমখানায় দিয়ে দেন, একটা ছাগল কিনে এতিমখানায় দিয়ে দেন। আচ্ছা, মানে এরকম অনুষ্ঠান করে। আর আরেকটা আমাদের বাস্তব সমাজের বাস্তব অভিজ্ঞতাটা কি, আপনি 2টা গরু কেন 50টা গরু কেটে খাওয়ালেও আপনি মানুষের নাম পাবেন না। কেননা যিনি ভালো করে খেতে পারলো তিনি প্রশংসা করবে, আর খাওয়ার সময় যিনি ভালো পেলেন না তিনি কিন্তু বদদোয়া করেন। আমি নিজে এরকম প্র্যাকটিক্যাল দেখেছি অনেক জায়গায়। বলছে অমুকের খাওয়ায় গিয়েছিলাম তো কিছুই হলো না, ও আল্লাহ যেন ওর মানে সুবিধা না করুক। তো আসলে আমরা যখনই মানে ডেকে এনে কি বিপদ, সুন্নাহ থেকে যখনই আমরা মানে বিপদে চলে যাই তখনই কিন্তু বিপদগুলো আসে। আচ্ছা, আরেকটা বিষয় একটু যদি সাথে যোগ করতেন। অনেক সময় হয় না যে সন্তান তার পিতামাতার দোয়ার জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসে, বা কিছু লোকজন এনে তাকে দিয়ে দোয়া করানো হয়, কিংবা এই জাতীয় এগুলো তো আসলে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। একজন পিতামাতার জন্য সবচেয়ে এফেক্টেড মানে যেই দোয়াটা সবচেয়ে বেশি পাওয়ার সন্তানের দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার পিতামাতাকে তুমি রহমত বর্ষণ করো যেমন তিনি ছোটবেলায় আমার প্রতি করেছেন। কিন্তু আমি নিজে সালাত আদায় করি না, আমি নিজে বাবা মার জন্য দোয়া করি না, দোয়া করার সময় পাই না, আলেমদেরকে ভাড়া করে এনে আমি দোয়া করাইলাম। এটা কোনো যৌক্তিকতা নেই, যদি করায় অসুবিধা নাই, কিন্তু এটা খুব একটা কাজে আসবে কিনা এটাই সেটাই। আবার অনেক সময় দেখা যায় আলেমরা দেখা যায় দোয়া করে আবার টাকা নিয়ে যায়। হ্যাঁ জি, রাইট। আমরা আলোচনা আবার ফিরবো, তবে আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছে আবারও বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করে থাকেন ইসলামের যে কোনো বিষয়, কিংবা পারিবারিক, কিংবা আপনার প্রয়োজনীয়, তার জবাব দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। পাশাপাশি আজকে যে বালা মুসিবত দূরীকরণে ইসলামের নির্দেশনা, এ বিষয়ে চাইলে আপনি প্রশ্ন করতে পারেন। দুভাবেই পারেন। একটা হচ্ছে বাই রিটেন, অর্থাৎ আপনি লিখে, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক পেজে, আরটিভির ফেসবুক পেজে গিয়ে আমাদের লিখতে হবে। আর যদি সরাসরি ফোনে কথা বলতে চান, প্রশ্ন করতে চান, এই মুহূর্তে আপনার স্ক্রিনে, অর্থাৎ আরটিভির স্ক্রিনে আপনি দেখে নাম্বারটিতে ইনশাআল্লাহ সংযোগ হন, আমরা প্রশ্ন জবাব দেব। রয়েছেন আমাদের সাথে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী। চলুন আমরা ওনার সাথে কথা বলি এবং আপনাদের প্রশ্নের সমাধানগুলো নিয়ে নিই। বিরতির পূর্বে আপনি একটি জায়গায় প্রচলিত বাংলাদেশের যেই দুর্ঘটনাগুলো ঘটছে এবং যেটা ইসলাম মনে করে মানুষ করছে, প্রয়োজনে জমি বিক্রি করেও কিন্তু আমরা করছে,
এ ধরনের নানান বেদাআত ইসলামের মধ্যে ঢুকিয়ে ইসলামের পরিস্থিতিও কিন্তু ভীষণ খারাপ করে ফেলেছে। আচ্ছা, বালা মুসিবত আসার কারণটা কি হতে পারে, এই ব্যাপারে যদি একটু বলতেন। জি ধন্যবাদ। আসলে বালা মুসিবত আসার মূল কারণ হচ্ছে আমাদের গুনাহের মধ্যে নিমজ্জিত হওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। জি, এবং শুনবো একজন দর্শকের ফোনটা না নিলেই নয়। জি, প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলুন প্লিজ। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে কি কোন একটা মেয়েকে যে পারিবারিক ভাবে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়, তার মতামত না নিয়ে, একটু জোরে বললে ভালো হয়। পরিবার একটা মেয়েকে জোর করে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়, হ্যাঁ, ওই বিয়েটা কি ইসলাম কি বলে? আচ্ছা, বুঝতে পেরেছি। ইচ্ছার বিরুদ্ধে যে বিয়ে দেওয়া মেয়ের ইসলাম কি বলে। জি, থাকুন আপনি আরটিভির সাথে। জি, বুঝতে পেরেছেন কি? জি 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 বলুন। জি, মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে না, তো কারণ সংসার তো মেয়ে করবে। নিয়ম হচ্ছে যে মেয়ের অনুমতি। মেয়েটা তো চাচ্ছে তার ক্লাসমেটের সাথে বিয়ে করতে। না, সেটা না, সেই ছেলেটা খুব একটা যোগ্য না, না, সেটা তো ভিন্ন জিনিস, সেটা ভিন্ন জিনিস। মেয়েকে আমরা অ্যারেঞ্জ করেই বিয়ে দেবো, কিন্তু সেখানেও মেয়ের চয়েসের ব্যাপার তো থাকতেই পারে। মেয়ে সেই চয়েসটা যদি ভালো না হয়, না, ভালো না হলে সেটাকে বোঝাতে হবে। আচ্ছা, বোঝাতে আচ্ছা, হবে, তারপরে জোর করা যাবে। সংসার তো সে করবে, তাই না? রাইট। সেখানে বলা আছে যে মেয়েদের সন্তুষ্টিটা কিভাবে আসবে। চুপ থাকলে, যদি সে চুপ থাকে তাহলেও তার সন্তুষ্টি বোঝা যাবে, হাসলেও সন্তুষ্টি বোঝা যাবে, আর যদি সরাসরি না করে দেয় তাহলে ভিন্ন চিন্তা করতে হবে। কিন্তু আমাদের সমাজে তো জোর করে বিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে না, এটা সুন্নাহ পরিপন্থী। আর বিয়ে তো হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, কিন্তু বিয়েটা ভেঙে যায় অনেক সময়, বিয়েটা টিকে না। আবার মেয়েরা অনেক সময় দেখা যায় বেশি আবেগী হয়ে পিতামাতার ইজাজত ছাড়া অন্য জায়গায় বিয়ে বসে, সেই বিয়েটা কিন্তু শেষ পর্যন্ত টিকে না। এখানে আমাদের সন্তানদেরকেও খেয়াল রাখা দরকার যে আমার কল্যাণ আমি যতটা বুঝি আমার বাবা মাও তার চেয়ে কম বোঝেন না। এখন থেকে আরো 50 বছর 60 বছর আগে তখন তো ছেলে মেয়েরা তাদের কোনো চয়েসই ছিল না, আব্বা আম্মা আমাকে যেখানে দেন। ইভেন বলতে যে আম্মা আপনি যাকে পছন্দ করেন আমি দেখতে চাই না তাকে নিয়ে, এবং আল্লাহ তাআলা সেখানে অনেক বরকত দেন এবং অনেক চমৎকার বন্ডিং এ সেই সংসারগুলো চলতো। এবং 60 বছর 70 বছর সংসার, আর এখন তো 60 দিন 70 দিনের সংসার শেষ। সেক্ষেত্রে উভয় পক্ষকেই সহনশীল থাকতে হবে। সন্তান যিনি বিয়ে করবেন তার মতামত নিতে হবে, আবার তাকেও চিন্তা করতে হবে। আর বিশেষ করে বিয়ের ক্ষেত্রে যে কুফুগুলো আছে, যদি হাদিসে আসে কেউ যদি তোমাকে প্রস্তাব দেয়, মান তারদাউনা দীনাহু ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ফাজাওয়িজুহু, তোমার কাছে যদি এমন কোনো লোক প্রস্তাব দেয় যার দিনের ব্যাপারে তুমি সন্তুষ্ট, তুমি তাকে বিয়ে পড়ায় দাও। মাশাআল্লাহ। এবং ওই যে তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা, লিজামালিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা ওয়ালি হাসাবিহা ফাসফার বিজাতিদ দ্বীন। আপনি দিনকে প্রাধান্য দেন, দিনকে প্রাধান্য দিয়ে যদি আপনি আত্মীয়তা করেন তাহলে আল্লাহ তাআলা এখানে বরকত দিবেন। আর আপনার কাফাতও দেখতে হবে, আপনার মানে সম্পদের কাফাত দেখতে হবে, বংশের কাফাত দেখতে হবে, আর দিনকে প্রাধান্য দিতে হবে সবকিছুর উপরে। আমরা অনেক সময় দেখা যায় মালকেই প্রাধান্য দিই, আমরা দেখা যায় যে দিনকে প্রাধান্য না দিয়ে আমরা অন্য একটাকে প্রাধান্য দিই, পরে আমরা শান্তি খুঁজি ওখানে। শান্তি তো দিনের বাইরে তো শান্তি পাওয়া যাবে না। মাশাআল্লাহ, চমৎকার বলছেন। জি, তাহলে আমরা যে জায়গাটিতে ছিলাম যে বালা মুসিবতের ব্যাপারে, যে এটা কেন আসে, কারণ বালা মুসিবতগুলো আসার মূল কারণ হচ্ছে যে আমি যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে শুধুমাত্র আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আমরা ইবাদত অর্থ মনে করি মাঝে মাঝে নামাজ পড়া, শুধু রোজা রাখা বা যাকাত দেয়া বা হজে যাওয়া। আসলে বিষয় এরকম না। ইবাদত হচ্ছে আল্লাহ একটা প্যাকেজ, মানে পুরো জীবনটা একটা ইবাদত, জীবনটা একটা ইবাদতের শখে থাকে। যে একজন দর্শক অপেক্ষা করছে, তো ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি বরিশাল থেকে মাহফুজ বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমি প্রায় রাতে স্বপ্নে দেখি মসজিদে গিয়ে নামাজ পড়ি। আচ্ছা, এটার ফজিলতটা কি বা এটা কিরকম, আপনি কি পড়েন, নামাজ পড়ছেন কি সেটা জানার জন্য একটু। বুঝতে পেরেছি, আপনি কি নামাজ পড়েন সাধারণত 5 ওয়াক্তই তো পড়ছেন নাকি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, থাকুন আপনি আরটিভির সাথে। মসজিদে তো ভালো, তো স্বপ্ন ভালো। আপনি স্বপ্নে দেখছেন যে মসজিদে যে নামাজ, এত ভালো স্বপ্ন, তো আমিও প্রত্যাশা করি আল্লাহ আমাকে এমন স্বপ্ন দেখায়। আর একজন মুমিনের সবসময় মসজিদমুখী থাকা। জি, হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 জন মানুষকে আরশের নিচে ছায়া দেবেন, যেদিন তার ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। তা আমার মনে হয় যে আপনি
এবং আরেকটা হাদিস আছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো এবং ফজর জামাতে আদায় করবে এই নিয়ত করে রাতে ঘুমায় থাকলো, তার পুরো রাতই সালাতের সওয়াব হয়ে গেল। আল্লাহ তো আপনি তো একটা চমৎকার স্বপ্ন দেখছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো স্বপ্ন। আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়তো। যেটা বলছিলেন যে এই যে আমি বলছিলাম যে আমাদের যে ইবাদত একটা প্যাকেজ, মানে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার সন্তুষ্ট হতে হবে। এবং আমি যখন ঘুম থেকে উঠলাম, এখান থেকে আমার কাজ শুরু হলো। তো আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথ অনুযায়ী আমার জীবন পরিচালনা করি, ঘুম থেকে উঠেই আমরা সেই দোয়া করে পড়ি, হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, হ্যাঁ, ঘুমোতে যাওয়ার সময় বিসমিল্লাহি আসবাহানা বিসমিল্লাহি আমসাইনা, আপনি এভাবে যদি দোয়াগুলো পড়েন, এরপরে আপনি এই আলোকে আপনার সালাতুল ফজর আদায় করলেন, প্রত্যেকটা কাজ আপনি সুন্নাহ অনুযায়ী করলেন, বিপদ আপদ কম আসবে। আর বিপদ আপদ যদি এসেই যায়, তাহলে আপনি বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে এবং বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন যে প্রক্রিয়া আছে, প্রক্রিয়াগুলো মেনটেন করতে হবে। এবং কোনোভাবেই যেন এটা মনে না করা হয় যে বিপদ আল্লাহ পাক দিয়েছেন, আমার উপর অসন্তুষ্ট হয়। না না, এটা হাদিসের ভাষ্য পরিপন্থী। তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে বিপদ দেন। সো এটা যেহেতু আপনার, এটা সবচেয়ে বড় সান্ত্বনা, তাই না? আর বিপদের সবচেয়ে বড় মানে মহা ঔষধটা হলো ধৈর্য। হ্যাঁ, আর এখানে তবে একটা জিনিস মনে রাখতে হবে আবার, সেটা হলো যে হাদিসে আসছে যে আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদ দেন, কিন্তু বিপদ নিজে প্রত্যাশা করা যাবে না, এটা আবার নিষেধ আছে। বিপদ এসে গেলে ধৈর্য ধরতে হবে, কিন্তু বিপদ প্রত্যাশা করা যাবে না, এবং বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। এবং বিপদ আসলে আল্লাহ অসন্তুষ্ট, এটা মনে করা যাবে, এটা করা যাবে না। সুন্দর, অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আজকের যে বিষয়গুলো এসেছে, এটা সবার জীবনে কিন্তু বিপদে, যেমন আমি পার্সোনালি এই মুহূর্তে রয়েছি, বা আপনারা যারা দেখছেন তারা কোনো না কোনো জায়গায় বিপদগ্রস্ত হয়ে আছেন, ব্যবসা বাণিজ্য, ফ্যামিলি, চাকরি, সব কিছু মিলিয়ে। কিন্তু এই সময়টা ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ কোরআনের অনেকগুলো আয়াতের শেষে বলে দিয়েছেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা বিপদের সময় ধারণ করবে তাদের জন্য মহাপুরস্কার সামনে অপেক্ষা করছে। ইন্নামাল উসরি ইউসরা, ভালো আছে তারপরে মন্দ আবার ভালো হবে, হতেই পারে। ধৈর্য ধারণ করবেন, অসুখ বিসুখ, রোগ শোক সব কিছু থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা প্রাণ নিবেদিত প্রশ্ন করুন নিয়ে আমরা আবার ফিরে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুক আপনার পরিবার, সুন্দর থাকুক আমার বাংলাদেশ, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।